20 জন, গোমতী ডিস্ট্রিক্ট থেকে 19 জন। অল ত্রিপুরা সমগ্র শিক্ষার মিনিস্ট্রিয়াল স্টাফদের রাজ্য সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে আমাদের ত্রিপুরা সরকারি কর্মচারী সংগঠনের পতাকা তোলে এই সমগ্র শিক্ষার যারা মিনিস্ট্রিয়াল স্টাফ তারা এসে রাজ্য সম্মেলন করছে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের ফেডারেশনের মাননীয় সভাপতি সঞ্জীব চক্রবর্তী মহোদয়, অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশনের মহাসচিব দীপক দাস এবং আমাদের ফেডারেশন ইনচার্জ সেক্রেটারি সুভাষ সুপ্রদর, অল ত্রিপুরা এমপ্লয়িজ অ্যাকশন কমিটির সেক্রেটারি জেনারেল আমাদের বিশ্বজিৎ দেব এবং আমাদের স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতির অতিরিক্ত সাধারণ সম্পাদক মৃণাল আচার্য এবং আমাদের ইপিএফ পেনশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং ফুকন দেবনাথ এবং আমাদের ফার্মাসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়ন্ত বিষ্ণু রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকে সমগ্র শিক্ষা যারা মিনিস্ট্রিয়াল স্টাফের সভাপতি সম্পাদক। মূলত হচ্ছে আপনারা জানেন এই সমগ্র শিক্ষা যারা মিনিস্ট্রিয়াল স্টাফ বিশেষ করে আসাম, পাঞ্জাব, মণিপুর, সিকিম সর্বত্র তাদেরকে নিয়মিত করা হয়েছে, কিন্তু ত্রিপুরার যে তা ব্যতিক্রম, সেটাই মূলত দাবি। এই আমরা আজকে তাদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানি। রাজ্য সরকারের কাছে আমাদের প্রার্থনা থাকবে, আমাদের নিবেদন থাকবে যে তাদেরকে যাতে আসাম, পাঞ্জাব, মণিপুর, সিকিম, হিমাচল প্রদেশের মতো আমাদের ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষার মিনিস্ট্রিয়াল স্টাফদের নিয়মিতকরণ করা হয়। তাছাড়া তাও আপনারা জানেন ডিএর ক্ষেত্রে তারা অনেকটা বঞ্চিত হয়েছে এবং ডিএ রাজ্যের সরকারি কর্মচারীর মতো টাইম টু টাইম ডিএর ক্ষেত্রেও একটা বৈষম্যতা রয়েছে এবং তাও জানেন যে তাদের বিভিন্ন সময় যে তাদের নিয়মিত করার বিষয়টা নিয়ে আমরা বিভিন্নখানে কথা বলেছি, কিন্তু ইনক্রিমেন্টের বিষয়টা গত বছর আমরা তাদেরকে পরিষ্কার করেছি এবং আমাদের শিক্ষা দপ্তর থেকে তাদের ইনক্রিমেন্টের বিষয়টাকে আমরা সেই দাবিটা তাদের কাছে প্রস্তাবন করার পর তারা সেটাকে মেনে নিয়ে তাদেরকে সেভাবে ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গ্র্যাজুইটির ক্ষেত্রেও তাদের কিছুটা বৈষম্য রয়েছে এবং সেক্ষেত্রেও যাতে সরকারি কর্মচারীর ন্যায় গ্র্যাজুইটি পায় সেটাও তাদের দাবি রয়েছে। তো সবচেয়ে মূলত দাবি হচ্ছে যে তারা সমগ্র শিক্ষার অফিসিয়াল স্টাফরা রাজ্য সরকারের মিনিস্ট্রিয়াল স্টাফ থেকে কোনো অংশে কম নয় এবং সমস্ত শিক্ষা দপ্তরে যেভাবে এই সমগ্র শিক্ষার মিনিস্ট্রিয়াল স্টাফরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং আমরা লক্ষ্য করেছি যে রাজ্য সরকারের যারা মিনিস্ট্রিয়াল স্টাফ তাদের থেকে তারা আরো অতিরিক্ত বেশি কাজ করছেন এবং তাদেরকে দিয়ে বিভিন্ন প্রজেক্টও কাজ করানো হচ্ছে। তো তাদের বিষয়টাকে সবার আগে অগ্রাধিকার দিয়ে তাদের নিয়মিত করার বিষয়টাকে রাজ্য সরকারের কাছে আমরা আবার দাবি রাখবো এবং আমরা আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীদের থেকেই তিনিও একজন কর্মচারী হিসাবে বড় ধরনের কর্মচারী হিসাবে উনি একজন ডক্টর ছিলেন, উনি সেই বিষয়টা প্রতিস্থাপন করলে আমার মনে হয় উনি মনোযোগ সহকারে তাদের বিষয়টাকে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে নিয়মিত করার ব্যাপারে তিনি হস্তক্ষেপ করবেন এই দাবি করছি এবং আগামী দিনে আজকে এই সম্মেলনের পরে আমি আশা করব এই মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছেন সমগ্র শিক্ষা সকলেই একটা পতাকা তলে আসবে এবং ঐক্যবদ্ধ হবে এবং 2028-এর বিধানসভা নির্বাচনের আগে আমাদের সরকার থেকে প্রতিশ্রুতি আনতে আমরা বাধ্য করব যে তাদেরকে যাতে নিয়মিতকরণ করা হয়, সেই ব্যাপারে অগ্রাধিকার পায়, সেই ব্যাপারটা আমরা সরকারের কাছে প্রতিস্থাপন করব।